সম্মানিত ভাই বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব এমন কিছু হতভাগা ব্যক্তি আছেন, যেই হতভাগা লোকেরা যত নেকামল করুক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তা কবুল হয় না, গ্রহণ হয় না। আর বলাই বাহুল্য, আপনি আমল করবেন, ইবাদত করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করলেই আপনি জান্নাতে যেতে পারবেন। যে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আমরা আমল, ইবাদত, জিকির, আজকার, তাসবিহ, সালাত, সিয়াম সব করি, সে আল্লাহর কাছে যদি এগুলো অ্যাকসেপ্টেড না হয়, গ্রহণযোগ্য না হয়, আল্লাহ যদি সেগুলোকে গ্রহণ না করেন, তাহলে এই আমল করে আমাদের কোনো উপকার আসবে না। তার ভিতরে এক নম্বরে যে ব্যক্তির কথা বলবো সেটি সুনানে নাসাইতে বর্ণিত হয়েছে। নবী আলাইহিস সালাম বলেছেন, কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন, আগে তিনি অমুসলিম ছিলেন, ইসলাম গ্রহণ করার পরে যদি আবার সে শিরকে ফিরে যায়, আবার তিনি যদি শিরকে লিপ্ত হয়ে যান, তাহলে তার কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। যদি সে শিরকে লিপ্ত হওয়ার পরে তওবা করে আবার মুসলমানও হয়, তবুও তার আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হলো হাত্তা ইউফারিকাল মুশরিকিনা ইলাল মুসলিমিন। সে মুশরিকদের দল, মুশরিকদের দেশ, মুশরিকদের সমাজ ত্যাগ করে মুসলমানদের সমাজে আসার আগ পর্যন্ত তার কোনো আমল গ্রহণযোগ্য হয় না। তাহলে একজন অমুসলিম, তিনি মুসলিম হলেন, ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে আবার তিনি অমুসলিম হয়ে গেলেন, এরপর যদি আবার তিনি মুসলমান হয়ে যানও কিন্তু অমুসলিমদের মধ্যেই তিনি অবস্থান করেন, তাহলে তার আমল আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। তার আমল গ্রহণযোগ্য হতে হলে তাকে মুসলমানদের সমাজে এসে প্রবেশ করতে হবে, বসবাস করতে হবে। এর ফলে সেই ইসলামের উপরে টেকা তার জন্য কি হবে? সহজ হবে। নাম্বার 2 এবং 3, 2 এবং 3 এই দুটোটা পয়েন্ট বর্ণিত হয়েছে আবু দাউদ এবং সহিহ ইবনে খাজামা বর্ণিত এক হাদিসের মধ্যে। নবী আলাইহিস সালাম এখানে এই হাদিসে 2 ব্যক্তির কথা বলেছেন, যে 2 ব্যক্তির আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন না? কবুল করবেন না। কারা তারা? নবী আলাইহিস সালাম বলেছেন, এটা হলো দ্বিতীয় ব্যক্তি। ওই ব্যক্তির সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না যে সালাত পড়তেছে পবিত্রতা অর্জন করা ছাড়া। তার মানে পবিত্রতা অর্জন করা সালাতের জন্য পূর্ব শর্ত। এখন যদি পবিত্রতা অর্জনের ত্রুটি থাকে, কোথাও শুকনা থাকে, ভালো করে ওযু না করেন, ভালো করে গোসল না করেন, তাহলে আপনার এই সালাত হবে না। এই সালাত আবার পুনরায় করতে হবে, এটা বিশুদ্ধই হবে না, আল্লাহ তাআলার কাছে এটা অ্যাকসেপ্টেডই হবে না। তাহলে সালাত এটা আদায় করার জন্য, এটা কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো পবিত্রতা থাকা। অপবিত্র ব্যক্তির সালাত নামক ইবাদত আল্লাহ কি করবেন না? কবুল করবেন না। এটা হলো দ্বিতীয় ব্যক্তি, যার সালাত বা ইবাদত কি হবে না? কবুল হবে না। অতএব ভালোভাবে উত্তম রূপে ওযু এবং গোসল করতে হবে। নাম্বার 3, ওয়ালা সাদকাতা মিন গুলুল। আমাদের সমাজে আজ হালাল ইনকাম করা মানুষ, হালাল উপার্জন করা মানুষ সোনার হরিণ হয়ে গেছে ভাই। আলহামদুলিল্লাহ, দানকারী মানুষের অভাব নেই, সবাই টুকটাক দান করার চেষ্টা করে। কিন্তু এই হাদিসটি জানার পরে দান করার চাইতে ইনকাম যেন হালাল থাকে সেদিকে আমরা বেশি গুরুত্ব দেব। নবী আলাইহিস সালাম বলেছেন, ওয়ালা সাদকাতা মিন গুলুল। অবৈধ সম্পদ আত্মসাৎ করে যে সম্পদ কামাই করেছেন, হারাম উপায়ে যে সম্পদ কামাই করেছেন, সেই সম্পদ দিয়ে যদি আপনি সাদকা করেন, দান করেন, এই দান কবুল হবে না, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে তৃতীয় ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি হারাম পথে উপার্জন করেন, তার দানের ইবাদত আল্লাহ কি করবেন না? কবুল করবেন না। নাম্বার 4 নম্বর, যার আমল ইবাদত কবুল হবে না, বিশেষ করে সালাতের কথা বলা হচ্ছে এখানে, সালাত কবুল হবে না, তিনি হলেন ওই মহিলা, যে মহিলা সালাত আদায় করছেন অথচ তিনি খেমার পরেন নাই, অর্থাৎ ওড়না পরেন নাই। সুনান আবু দাউদের হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা হাইদিন ইল্লা বিখিমার। প্রাপ্ত বয়স্কা মহিলা তিনি যদি সালাত আদায় করেন, তো তার সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন না? কবুল করবেন না, যদি তার মাথায় কি না থাকে? ওড়না না থাকে। অর্থাৎ যেভাবে সতর ঢেকে সালাত আদায় করা দরকার, সেভাবে যদি সতর না ঢাকা হয়, তাহলে তার সালাত হবে না। মহিলাদের সালাতের মধ্যে সতর হলো তার মুখমণ্ডল ছাড়া, এবং অনেক ওলামা ইকরাম বলেছেন 2 হাতের কবজি ছাড়া এবং 2 পায়ের পাতা ছাড়া, কেউ কেউ পাতাকেও যোগ করেছেন। আর বাকি পুরা শরীর ঢাকতে হবে। মাথার চুল সেটাও দেখা যেতে পারবে না, খোলা থাকতে পারবে না। কাঁধ, বুক, পিঠ কোনো কিছু খোলা থাকতে পারবে না। হাতের বাজু, গোছা, বাজু, বাহু কোনো কিছু খোলা থাকতে পারবে না। 4 নম্বর, ওই ব্যক্তি যার সালাত কবুল হবে না আল্লাহর কাছে, তিনি হলেন প্রাপ্তবয়স্কা নারী। তিনি মাথার উপরে ওড়না দেওয়া ছাড়া যদি কি করেন? সালাত আদায় করেন, অথবা ওড়না দিলেন কিন্তু সে ওড়নাটা তার পুরো যেভাবে ঢাকা দরকার সেভাবে ঢাকলো না। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মা বোনদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন। নাম্বার 5 নম্বর, এটাও মেয়েদের প্রসঙ্গেই,
ওই মেয়ের সালাত কবুল হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সালাতকে গ্রহণ করবেন না, অ্যাকসেপ্ট করবেন না, যেই মেয়ে সালাত পড়ার জন্য মসজিদে গেছেন সুগন্ধি ব্যবহার করে, স্প্রে করে, শরীরের মধ্যে বা কাপড় চোপড়ে স্প্রে করে বা সুগন্ধি জাতীয় কোনো কিছু ব্যবহার করে তিনি মসজিদে গেছেন। এই যাওয়ার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মসজিদে গিয়ে যত ইবাদতই করুন না কেন, আল্লাহ তাআলা তার সালাত কি করবেন না, কবুল করবেন না। সময়ত ভাইয়েরা, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর এক হাদিসে 3 ব্যক্তির কথা একসঙ্গে বলা হয়েছে যাদের সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন না, কবুল বা গ্রহণ করেন না। আর সে হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ ইবনে হিব্বানে, ইবনে মাজাহ এবং আরো কয়েকটি হাদিসের কিতাবে। নবী আলাইহিস সালাম বলেছেন, 1 নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি কোন এলাকার মানুষের মসজিদের ইমাম, তিনি ইমামতি করেন, অথচ মুসল্লিরা তার উপরে অসন্তুষ্ট বলতে ন্যায়সঙ্গত কারণে অসন্তুষ্ট। আজকাল তো হুজুররা চলা একটু বাঁকা হইলেও পাবলিক বলে না হুজুর পছন্দ না। তো হুজুরের ব্যক্তিগত কারণে যদি আপনি অপছন্দ করেন, সেটাতেই হুজুরের কোনো কিছু আসবে যাবে না, ওটাতে আপনার কপাল আপনি পড়বেন। কিন্তু যদি যুক্তিসঙ্গত কারণে লোকটা বেদাতি, লোকটা খারাপ মানুষ, লোকটার ভিতরে কোনো বদভ্যাস আছে, সেই কারণে যদি পাবলিক তার প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে এই ব্যক্তি জেনে শুনেও পাবলিক আমার উপর অসন্তুষ্ট, আমার কোনো চরিত্রের দোষের কারণে, তারপরেও সেই ইমামতির আসন ধরে আছে, আঁকড়ে আছে, তো এই ব্যক্তির ব্যাপারে এই কথা আসছে যে তার সালাত তার মাথার 1 বিঘত উপরেও উঠে না, অর্থাৎ আল্লাহর কাছে কবুল হয় না। নাম্বার 2, ওয়ামরাআতুন বাতাত ওয়া যাওজুহা আলাইহা সাখিত, ওই মহিলা যিনি সারাটি রাত কাটিয়ে দিলেন অথচ সারা রাত তার স্বামী তার উপরে অসন্তুষ্ট। আমাদের মা বোনদের মধ্যে এই সমস্যাটা ঘরে ঘরে কম বেশ আছে। স্বামী স্ত্রী ঝগড়া লাগবেই, এটা চিরন্তন বিষয়। নবী আলাইহিস সালামের মতো মানুষ, তার সঙ্গে উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহাদের সাথেও মনোমালিন্য তৈরি হয়েছে। নবী আলাইহিস সালাম রাগ করে মসজিদে যান নাই, বাসায় যান নাই, মসজিদে শুয়ে রয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে মধ্যস্থতা করে মিলিয়ে দিয়েছেন। এই ঘটনা ঘটছে। উম্মাহাতুল মুমিনিন একদিকে, নবী আলাইহিস সালাম একদিকে, তাদের জীবনে যদি এটা হয় তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর জীবনে ঝগড়া, কথা কাটাকাটি, ভুল বুঝাবুঝি এগুলো হবেই হবে, এর কোনো চারা নাই। পাতিল দুটো একসাথে থাকলে বাড়ি খাবেই। কিন্তু আমাদের বোনদেরকে খেয়াল করতে হবে, যেহেতু আমাকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হবে, আমার ইবাদত আল্লাহর কাছে কবুল করাইতে হবে, অতএব রাগ করে আপনি থাকেন, কিছু সময় থাকেন, সমস্যা নাই। সারাটা রাত স্বামীর উপরে রাগ করে আপনি থাকিয়েন না, অন্তত রাতের কিছু অংশ গেলে রাগটা মিটানোর চেষ্টা করেন। যদি স্বামী অন্যায়ভাবে রাগ করে থাকে, গায়ের জোর রাগ করে, সেটা ভিন্ন কথা। যাই হোক, তাহলে দ্বিতীয় হলেন ওই স্ত্রী যিনি সারাটি রাত কাটিয়ে দিলেন অথচ তার স্বামী তার কারণে তার উপরে কি অসন্তুষ্ট। যদি স্বামী অন্যায়ভাবে অসন্তুষ্ট হয় এবং তাকে সন্তুষ্ট করার কোনো জায়গা না থাকে, গোয়ার টাইপের হয়, তাহলে ভিন্ন কথা। 3 নম্বর, আব্দুন আবেক, ওই গোলাম বা কৃতদাস যে মালিক থেকে পালিয়ে গেছে অনুমতি ছাড়া, কোনো তার সাথে চুক্তি ছাড়া তার থেকে পালিয়ে গেছে। কোন বর্ণনা আসছে ওই 2 ভাই, যেই 2 ভাই নিজেদের মধ্যে মারামারি বা কাটাকাটিতে লিপ্ত। তাহলে এই হাদিসে 3 ব্যক্তির কথা আমরা পেলাম, আর আগে 5 জনের কথা বললাম, তাহলে মোট 8 জনের কথা পেলাম যাদের সালাত বা ইবাদত আল্লাহর কাছে কি হয় না, গ্রহণযোগ্য হয় না। নাম্বার 9 নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি মদিনার মতো শহর, আল্লাহ নবী আলাইহিস সালামের মহব্বতের শহর, তার স্মৃতি বহনকারী শহর, পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্র শহর, যে শহর কিয়ামতের আগে দাজ্জালের ফিতনা থেকে পর্যন্ত মুক্ত থাকবে, যে শহরের বহু ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে, সেই শহরে যে ব্যক্তি ফিতনা ফাসাদ করবে, সেই শহরে যে ব্যক্তি অশান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালাবে, এই ব্যক্তির কোনো আমল, নফল আমল, ফরজ আমল কিচ্ছু আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। এরপরে আসি 10, 11, 12 3টা পয়েন্ট আসছে এক হাদিসে, আর হাদিসটি বর্ণিত হয়েছে সহিহুল জামের ভিতরে, তাবরানীদের ভিতরে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন লা ইয়াকবালুল্লাহু লাহুম সারফান ওয়ালা আদলা, 3 হতভাগা ব্যক্তি আছেন যাদের কোনো ফরজ নফল কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নফল বা ফরজ কোনো আমল আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। কারা তারা? নাম্বার 1, আকুন, মা বাবার অবাধ্য সন্তান, মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার ন্যায্য দাবিকে মানে না, মা বাবার ন্যায়সঙ্গত নির্দেশকে ফলো করে না। বড় কঠিন একটা জায়গা, মানতেই হবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যার নির্দেশ মানতে আমি বাধ্য,
কে সে? আমার জন্মদাতা বাবা এবং মা। যতক্ষণ সাধ্যে কুলায় মানতে হবে, শুনতে হবে। 11 নম্বর হলো মান্নান। মান্নান কে? মান্নান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দান করে খোটা দেয়। দান করে খোটা দেয় খুব জটিল একটা বিষয়। আজকাল আমরা দান করার পরে, হ্যাঁ তোর এত খাওয়াইছি, এত পড়াইছি, এরপরে আবার আমার কথা শুনলি না, আমি যে পাতে খাইলি সে পাতে হাগলি, এরকম কথা বলি কি বলি না আমরা? আপনার সব শেষ, বরবাদ হয়ে গেল। আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে না। খোটা দেওয়া মানুষ করবেন আল্লাহর জন্য, ওই ব্যক্তির কাছ থেকে থ্যাংক ইউ আশা করবেন না, স্বীকৃতিও আশা করবেন না, আশা করবেন আল্লাহর কাছে। 11 নম্বর গেল। 12 নম্বর হলেন ওয়া মুকাযযিবুন বিল কাদার, যে তকদিরকে, ভাগ্যকে অস্বীকার করে, সেই ব্যক্তিরও কোনো আমল কবুল হবে না। 13 নম্বর সর্বশেষ পয়েন্ট, যেটি মুস্তাদরাক হাকিমে আসছে, লা ইয়াকবালুল্লাহু সালাতা ইমামিন হাকামা বিগাইরি মা আনজালাল্লাহ। ওই শাসক, তার সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না যেই শাসক আল্লাহ যা নাজিল করেছেন সেই বিধানের ব্যতিক্রম বা উল্টা ফয়সালা করে, বা উল্টা বিধান অনুযায়ী সে বিচার করে, শাসন করে এবং ফয়সালা করে, তারও সালাত কবুল হবে না। তাহলে 13 ব্যক্তিকে আমরা পেয়ে গেলাম যাদের সালাত অথবা নেকামল আল্লাহর কাছে কি হয় না? গ্রহণযোগ্য হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 13 ক্যাটাগরি থেকে নিজেকে মুক্ত করার তৌফিক দান করুন।